যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার সবাই আমরা চাই যে আমরা সততার সাথে নৈতিকতার সাথে আমরা আয় উপার্জন করবো এবং নিজেদের পেশাগত দায়িত্ব পালন করবো। সরকার আসলে জনগণকে কি বলছে, আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। একদিকে ওই কথা বলছে, অন্যদিকে বলছে তোমরা চুরি চামারি জোট চুরির বাটপাড়ি যত আছে তত করো। প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং খুব লম্ফঝম্প করে তদন্ত করা হচ্ছে, তারা যদি আগামীকাল বলে যে আপনি কোন অধিকারে কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন, কারণ আমার তো এই 2024-এর বাজেট আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটা কোনো আইনগতভাবে প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন এটার সুযোগই নেই। সো অবাস্তব, সম্পূর্ণভাবে অবাস্তব বিষয়। এবং যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। বছরের শেষে রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেবে এবং অনেককে আবার শুদ্ধাচার পুরস্কার দেবে, আবার কি বলে জন্য উচ্চ করদাতা পুরস্কারও কেউ কেউ পেয়ে যাবেন এই সীমারেখার মধ্যে থেকেও। এবং প্রকারান্তরে আরেকটা জিনিস বলা হচ্ছে, দেশবাসীকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু এই পথে অনুসরণ করো। যারা বাংলাদেশে এখনো, আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন, আমরা আশা করবো সবাই আমরা চাই যে আমরা সততার সাথে নৈতিকতার সাথে আমরা আয় উপার্জন করবো এবং নিজেদের পেশাগত দায়িত্ব পালন করব। আগামীকাল এই আইন পাশ হওয়ার পর আমি কিন্তু বর্তমান প্রজন্ম, তরুণ ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে বলতে পারবো, বলবার আমার সাহস নাই তুমি আদর্শলিপি অনুসরণ করে সদা সত্য কথা বলো। এই সাহসটা কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে রাষ্ট্র। নৈতিকতার যে ভিত্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই ধারাবাহিকভাবে এই পদক্ষেপের মাধ্যমে, এবং সেটা চূড়ান্ত না মানে সর্বোচ্চ রূপে আমরা দেখছি যে হয়তো আর সামনে আরো চূড়ান্ত দেখব। একটি দৃষ্টান্ত আছে, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী 72 থেকে শুরু করে এই পর্যন্ত যে কালো টাকা বৈধতার নামে যে সুযোগটা দেওয়া হয়েছিল তাতে রাষ্ট্রের রাজস্ব আদায় হয়েছে 4600 কোটি টাকা। 4600 কোটি টাকা শুনলে পর মনে হয় একটু বেশ ভালো অঙ্ক, কিন্তু এটার বিনিময় মূল্য কি রাষ্ট্র কি সরকার কি উপলব্ধি করে? এই বিনিময় মূল্য হচ্ছে যে আমাদের নৈতিকতা বিশ্ব এই 4600 কোটি টাকার জন্য বাংলাদেশ থেকে নৈতিকতার উৎখাত হবে এমন রাষ্ট্র আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম? এটা তো হওয়ার কথা না। এবং এই স্বাধীনতার ধারক বাহক বর্তমান সরকার, সেখানে আসছে নির্বাচনী অঙ্গীকার। আপনারা নির্বাচনী অঙ্গীকার যারা দেখেছেন 2024-এর, এর আগেও প্রতিটা যতবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরার পর যখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছে, প্রতিটি নির্বাচনে অঙ্গীকারে আমরা বিশ্লেষণ করে দেখেছি, পরখ করে দেখেছি, দুর্নীতির বিরুদ্ধে পরিষ্কার সুন্দর সুন্দর কথা আছে এবং বিএনপিরও রাজনৈতিক ম্যানিফেস্টোতে সেটা আছে। কিন্তু এবারে নির্বাচনী অঙ্গীকারে যেটি সরকার ক্ষমতাসীন দল, পুরো একটা অনুচ্ছেদ আছে সুশাসন সম্পর্কে, অনেকগুলো গুরুত্বপূর্ণ মানদণ্ডের উপর নির্ভর করে 3.2, হ্যাঁ, এবং সুনির্দিষ্টভাবে কতগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণার পাশাপাশি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই পুনরাবৃত্তি করেন আমাদের উৎসাহ যোগানোর জন্য, তার পাশাপাশি অনেকগুলো 1 ডজনেরও বেশি সুনির্দিষ্ট দুর্নীতি বিরোধী অঙ্গীকার আছে। তার একটা হচ্ছে অন্যতমভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করবে সেই অর্থ সরকার বাজেয়াপ্ত করবে এবং যারা এর জন্য দায়ী, যারা এই ধরনের অর্থ উপার্জন করবে তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। এটা আমার কথা না, সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা। তাহলে এটাকে পদদলিত করার হচ্ছে না। সরকার আসলে জনগণকে কি বলছে, আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। একদিকে ওই কথা বলছে, অন্যদিকে বলছে তোমরা চুরি চামারি জোট চুরির বাটপাড়ি যত আছে তত করো এবং অনিয়ম করো, দুর্নীতি করো। আমার কাছে সবচেয়ে বেশি বেদনার জায়গা হচ্ছে যে আমরা তরুণ প্রজন্ম নিয়ে কাজ করি, আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের কাছে আমার প্রজন্ম ক্ষমা চাই, কারণ আমাদের স্বাধীনতার স্বপ্ন এই বিষয় ছিল না। আমরা যখন তরুণদের সাথে কথা বলি কিছুটা সৎসাহস নিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল, সেই পরিবেশও এখন ধ্বংস করে দেওয়া হচ্ছে।